আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে ফাইবার অ্যাকাউন্টে একটা ফেসবুক মার্কেটিং সম্পর্কে গিগ ক্রিয়েট করা যায়। কারণ আমরা নতুন যারা আছি তারা অনেকেই জানি না যে কোন বিষয়ের উপর কি কি কন্টেন্ট দিয়ে গিগ ক্রিয়েট করতে হয়। তাই এই ভিডিওতে ফেসবুক মার্কেটিং সম্পর্কে কি কি ওয়ার্ড ব্যবহার করতে, টাইটেল ব্যবহার করতে হবে, কেমন ডেসক্রিপশন ব্যবহার করতে হবে, এগুলো সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখব। তো চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। ফাইবার অ্যাকাউন্টে আসার পর নতুন একটা গিগ ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ নিউ গিগ, গিগ টাইটেল। প্রথমে আমাদের একটা গিগের টাইটেল দিতে হবে। তাহলে আমরা একটা টাইটেল দিব, আই উইল ক্রিয়েট। আমি আমার মতো একটা টাইটেল দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের টাইটেলটা দিয়ে নেবেন। দেখুন আমি আমার টাইটেলটি দিলাম, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর ফেসবুক বিজনেস পেজ। আমার টাইটেলটা আমি দিয়ে দিলাম। এরপর ক্যাটাগরি, আমাদের এখান থেকে ক্যাটাগরি চুজ করতে হবে। তাহলে আমরা যেহেতু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করব, তাহলে আমাদের ক্যাটাগরিটা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আসে। ডিজিটাল মার্কেটিং, এখান থেকে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিতে আসবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখান থেকে সার্ভিস টাইপ, আমরা যে সার্ভিসটা দিতে চাই ওই সার্ভিসটা দিয়ে দিব। প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন, আমরা যেহেতু প্রোফাইল সেটআপ করব, বিজনেস পেজ ক্রিয়েট করব, তাহলে প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন আমরা এটা দিয়ে দেব। এরপর দেখেন গিগ মেটাডাটা, আমরা গিগ মেটাডাটাতে আমরা কি কি করতে পারবো এগুলো আমাদের এখানে দিতে হবে। প্লিজ সিলেক্ট দি প্রাইমারি প্ল্যাটফর্মস দ্যাট ইউর সাপোর্ট, আপনি কি কি সাপোর্ট দিতে পারবেন। এখান থেকে ফেসবুক, টিকটক, লিঙ্কডইন, আমরা এখান থেকে অনলি 3টা ক্যাটাগরি সাপোর্ট করতে পারবো। তাহলে এখান থেকে দিয়ে দিব ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, আমরা এই 3টা দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের সার্চ ট্যাগ, সাধারণত বায়াররা আমাদের গিগগুলো খুঁজে পাওয়ার একটা মাধ্যম হচ্ছে সার্চ ট্যাগ। এই সার্চ ট্যাগ আমাদের এমনভাবে দিতে হবে যেন বায়াররা যখন এই ট্যাগগুলো দিয়ে সার্চ করবে তখন আমাদের গিগটা উপরে চলে আসে। আমরা এই সার্চ ট্যাগগুলো ব্যবহার করার জন্য বিভিন্ন ফাইবার অ্যাকাউন্টে গিয়ে পুরাতন যেসব গিগ আছে, আমরা পুরাতন গিগের ফার্স্ট পেজে যে গিগগুলো শো করবে ওই গিগগুলো থেকে আমরা ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল বিভিন্ন ধারণা নিয়ে ওখান থেকে কালেক্ট করতে পারি। তাহলে আমরা এখান থেকে সার্চ ট্যাগ এর জন্য আমি আগে থেকেই আমার সার্চ ট্যাগগুলো লিখে রেখেছি। আপনারা আপনাদের মতো আপনাদের সার্চ ট্যাগগুলো দিয়ে দেবেন। বিজনেস পেজ, ফেসবুক পেজ, এফবি বিজনেস পেজ, ফেসবুক পেজ সেটআপ। দেখুন আমাদের 4টা ট্যাগ দেওয়া শেষ, এখন আর একটা ট্যাগ দিতে পারবো। লাস্টের ট্যাগটা দিব ফেসবুক পেজ ক্রিয়েট। দেখুন আমাদের 5টা ট্যাগ আমরা দিতে পারবো, 5টা ট্যাগ দেওয়া শেষ। এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করব। তারপর চলে আসলাম প্রাইসিং এ। এখানে আমাদের গিগটার জন্য আমরা কত ডলার চার্জ করব, কি কি সার্ভিস দিব, এগুলো আমাদের এই প্যাকেজে দিতে হবে। তাহলে আমাদের এই প্যাকেজটার নাম আমরা কি দিব প্রথমে তা দিয়ে নিব। বেসিকে আমরা নেম ইউর প্যাকেজ, বেসিকে বেসিকটাই রাখবো। স্ট্যান্ডার্ডে আমাদের প্যাকেজের নামটা স্ট্যান্ডার্ড রাখবো। প্রিমিয়ামে প্যাকেজের নামটা প্রিমিয়ামই থাকবে। দেখুন আমরা আমাদের 3টা প্যাকেজের নাম দিয়ে দিলাম। এরপর আমরা এখানে বেসিক প্যাকেজে কি কি সার্ভিস দিব তার ডেসক্রিপশনটা লিখে দিব। দেখুন আমি বেসিক প্যাকেজে কি কি সার্ভিস দিব, ফেসবুক পেজ ক্রিয়েশন, সেটআপ, সেটিংস, বিজনেস ইনফো, আমি এই সার্ভিসটা বেসিক প্যাকেজে দিয়ে থাকব। বেসিক প্যাকেজ থেকে আমি আর কি কি দিব, ডেলিভারি টাইম, আমি ডেলিভারি টাইম কয়দিনের জন্য দিব, আমি দিব 2 days। এখান থেকে নাম্বার অফ প্ল্যাটফর্মস, আমি কয়টা প্ল্যাটফর্মস দিব, এখান থেকে একটা প্ল্যাটফর্ম। এখান থেকে পেজ সেটআপ, আমি পেজ সেটআপ করব কিনা, অবশ্যই বেসিকে পেজ সেটআপ করব। পেজ সেটআপে ক্লিক করে দেব,
প্রোফাইল ইমেজ অ্যান্ড কভার এখানে দিব, অ্যানালাইটিক্স ট্র্যাকিং সেটআপ এটা দিব না, ওয়েবসাইট ইন্টিগ্রেশন করব না, অ্যাকশন প্ল্যান এখানে দিব, অ্যাডিশনাল প্ল্যাটফর্মস দিব। এখান থেকে আমরা বেসিকের জন্য কত ডলার চার্জ করব আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন। আমি এখান থেকে সর্বনিম্ন $10 চার্জ করব বেসিকের জন্য। এরপর দেখুন স্ট্যান্ডার্ডে আমরা কি কি সার্ভিস দেব। দেখুন স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি এই সার্ভিসগুলো দিয়ে থাকব এবং এর জন্য ডেলিভারি টাইম দেব 3 days। সিলেক্ট এখানে আমি কয়টা করব, এখানে আমি 2টা করব। এখান থেকে আমি পেজ সেটআপ দেব, প্রোফাইল ইমেজ কভার দেব, অ্যানালাইটিক্স দেব না, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান দেব, এডিশনাল প্ল্যাটফর্মস দেব। এর জন্য আমি চার্জ করব $30। এরপর প্রিমিয়াম প্যাকেজে এসে আমরা কি কি সার্ভিস দেব তা লিখে দেব। দেখুন প্রিমিয়াম প্যাকেজে আমি স্ট্যান্ডার্ড সার্ভিস দিব, তার সাথে কাস্টম কভার স্লাইডার, সোশ্যাল লিঙ্কস, এসইও অপটিমাইজড সেটিংস প্লাস চ্যাটবট, এই সবগুলো সার্ভিস আমি প্রিমিয়াম প্যাকেজে দিয়ে থাকব। এরপর এখান থেকে ডেলিভারি টাইম, এই কাজ করার জন্য সর্বোচ্চ কতদিন আমরা ডেলিভারি টাইম নিতে পারবো, সর্বোচ্চ আমি নিব 5 দিন। এখান থেকে সিলেক্টে আমরা তিনটে সার্ভিস দেব, তিনটে সার্ভিস থেকে এখানে পেজ সেটআপ, প্রোফাইল ইমেজ কভার, অ্যানালাইটিক্সও দিব, ওয়েবসাইট দিব, অ্যাকশন প্ল্যান দেব, এডিশনাল। এর জন্য আমি কত ডলার চার্জ করব, $70 চার্জ করব। এখন এখান থেকে যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে চাই তাহলে এটা আমরা অ্যাড করতে পারবো, আমি করব না, আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। এরপর আসার পর দেখুন আমাদের সামনে ডেসক্রিপশন দেখাচ্ছে, আমরা এখান থেকে ডেসক্রিপশনটা দিয়ে দিব। আমি আগে থেকে একটা ডেসক্রিপশন লিখে রেখেছি, আমি এখানে কপি পেস্ট করে দিব। আপনারা আপনাদের মতো সুন্দর করে ফাইবারে গিয়ে বিভিন্ন গিগগুলো থেকে একটা সুন্দর ডেসক্রিপশন তৈরি করে নেবেন। আপনারা সুন্দর করে আপনাদের ডেসক্রিপশনটা সাজিয়ে নেবেন। আমি আমারটা সাজিয়ে নিচ্ছি। দেখুন আমি আমার মতো সুন্দর করে আমার ডেসক্রিপশনটা সাজিয়ে নিলাম। এখন এখান থেকে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেব। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, আপনি যদি কোনো কোশ্চেন করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। আমি যেহেতু কোনো কোশ্চেন করব না, আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে দেখুন এখানে ইনফরমেশন ইউ নিডেড বায়ার্স টু গেট, আপনি কি কি ইনফরমেশন নিতে চান, এখানে কিছু কোশ্চেন আছে, আপনি এখান থেকে দিতে পারেন। আমি দিব না, আমি এখান থেকে শুধু অ্যাড নিউ কোশ্চেনে গিয়ে আমি এখান থেকে অ্যাটাচমেন্ট করে দেব এবং এখানে আপনি বায়ারের কাছে কি কি ইনফরমেশন চান এখানে সেগুলো দিয়ে দেবেন। দেখুন আমি বায়ারের কাছ থেকে কি কি ইনফরমেশন নেব সেগুলো এখানে লিখে দিয়েছি। গিভ মি বিজনেস পেজ নেম অ্যান্ড ডেসক্রিপশন, লোগো অ্যান্ড ব্যানার অ্যান্ড অল আদার, এবং অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে এগুলো সব আমি বায়ারের কাছ থেকে নিব, এজন্য এগুলো আমি লিখে দিলাম। এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখুন এখন আমাদের গ্যালারিতে নিয়ে আসলো। আমরা এখন এখান থেকে ভিডিও, যদি আমাদের কোনো গিগ সম্পর্কে ভিডিও থাকে তাহলে ভিডিও দেব। আমার যেহেতু কোনো ভিডিও নেই এখান থেকে আমি ইমেজ দিয়ে দেব। তাহলে ইমেজ দেওয়ার জন্য ব্রাউজ থেকে আমার যেখানে আমার গিগের ইমেজটা রাখা আছে আমি সেখানে যাব। দেখুন আমার গিগের যে ইমেজটা ছিল আমি এখানে দিয়ে দিলাম। এরপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। ইউ আর অলমোস্ট দেয়ার, দেখুন আমাদের সব কাজ শেষ, এখন আমাদের গিগটা পাবলিশ করতে বলছে। এখন আমরা যদি এখান থেকে সরাসরি পাবলিশে ক্লিক করি তাহলে আমাদের গিগটা সরাসরি পাবলিশ হয়ে যাবে। তো আমরা পাবলিশ করার আগে অবশ্যই আরেকবার ভালোভাবে চেক করে নেব আমাদের গিগটায় কোথাও কোনো ভুল আছে কিনা। সবকিছু ঠিক থাকলে আপনারা এখান থেকে পাবলিশ গিগ ক্লিক করবেন।
দেখুন, ক্লিক করার পর আমাদের এখানে ইওর গিগ ইজ ওপেন ফর বিজনেস, অর্থাৎ আমাদের গিগটা পাবলিশ হয়ে গেছে। এখান থেকে আমরা ডান করে দেব। দেখুন, আমরা যে গিগটা কেবলমাত্র পাবলিশ করলাম ওই গিগটা আমাদের এখানে চলে আসছে। তো আপনারা এইভাবে একটা প্রফেশনাল গিগ ক্রিয়েট করবেন। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কিংবা কোনো উপকার হয়, তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।